আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ঘরোয়া রুটি এবং ক্যারামেল চা। আর এই রুটিটা জাস্ট ওয়াও ছিল, অনেক সুস্বাদু হয়েছিল খেতে। আর এই রুটিটা বানাতে যে যে উপকরণ লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে এই রুটিটা তৈরি করবেন ঘরোয়াভাবে কোনো কিছু ছাড়াই। এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ পরিমাণের চিনি এবং সাথে ইস্ট দিয়ে এবং পরিমাণ মতো একটা ডিম দিলেই এনাফ, এত বেশি ডিম লাগবে না। ডিমটা দিয়ে ভালো করে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে এখানে দুধ জাল করে একদম গরম গরম বলতে যাতে হাত দিলে ওরকম গরম না লাগে, অল্প সামান্য গরম ছিল। ওই দুধ দিয়ে আটাটা ভালো করে মিক্স করে একটু পরিমাণ মতো বেশি করে তেল দিয়ে দিয়েছি ওপর দিয়ে। এটা রেস্টের জন্য রেখে দেব, কিছুক্ষণ সময় রেস্টের জন্য রেখে দিলাম। রেস্টের সময় আবার ঠিক করে দেখলাম, এখন দেখেন কত পরিমাণ ফুলে গেছে, একদম ইয়ার মতো হয়ে গেছে। ইস্ট ব্যবহার করলে আসলে পরিমাণ মতো ইস্ট দিতে পারলে কিন্তু ইস্টের কারণে কিন্তু এত সফট হয়, রুটিটাও সফট হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয়, একদম নরম নরম হয়। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর আমাদের ডেসক্রিপশনে অবশ্যই ফেসবুকের লিঙ্কটাও দেওয়া থাকবে, অবশ্যই ঘুরে আসবেন আমাদের ফেসবুক থেকেও। আপু রুটিটা একটু লম্বা করে একটু হালকা হালকা করে বেলে নিচ্ছি। আর বেলে নেওয়ার পরে এটাকে আবার যে প্লেটে দেওয়া হবে আর কি, স্টিলের একটাই, এটার মধ্যে দেওয়ার আগে ভালো করে তেলটা মিক্স করে এর মধ্যে রুটিটা একদম রুলের মতো করে পেঁচায় নেওয়া লাগবে। দেখেন এখানে কিন্তু আপু তেলটা দিয়ে দিয়েছে এবং ওই রুটিটা রোলের মতো যেটা, এটা সবাই কিন্তু আমাদের সুলতান ভিলেজ লাইফ চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আর এইভাবে রুটিটা বানিয়ে খেয়ে দেখবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এদিকে রুটিটা এভাবে বেলেও কিন্তু কিছুক্ষণ সময় আবার রেস্টের জন্য রেখে দিয়েছিলাম, এই জন্য দেখেন একদম ফুলে ফেপে একদম হয়ে গেছে, ফুলে গেছে। আর এখানে আমরা ডিমের কুসুমটা শুধু নিয়েছিলাম, সাদা অংশটা নিয়ে শুধু কুসুমটা নিয়েছিলাম। আর কুসুমটা কিন্তু এইভাবে ভালো করে ব্রাশ দিয়ে রুটির উপরে ব্লেন্ড করে দিয়েছিলাম। আর এদিকে চুলার উপর আপু কড়াই বসিয়ে দিয়েছিল, এর মধ্যে একটা পেস্ট দিয়ে যাতে হিটটা এত বেশি না লাগে, তার উপরে এইটা দিয়ে কড়াইটা ভালো করে গরম করে এটার উপরে প্লেটটা আপু দিয়ে দিছে। ক্যারামেল চা কিন্তু এর আগে আমি কখনোই খাইনি, আর আপুরা কাছে আসলে তো নতুন নতুন চা, নতুন নতুন সব কিছুই খাবার খাওয়া যায়। এখন রুটিটা অনেকটাই প্রায় অর্ধেক হয়ে গেছে, এর মধ্যে হাফার ডিম যেটা কুসুমটা ভালো করে উপর দিয়ে ব্লেন্ড করে নিয়েছে আপু। আবার এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখেন কালারটা তো জাস্ট একদম কি বলবো, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, বাদামি কালার। এটা অনেক সফট হয়েছিল, অনেক নরম হয়েছিল। আসলে আপনারা ঘরে তৈরি না করে না খেলে অবশ্য বুঝবেন না, আপনাদেরকে বোঝাতে পারবো না। আর কতটুকু ছিল ওটার একটা ছোট টিসে দিয়ে দেওয়া হয়েছে। একইভাবে ওটাও বানিয়ে নেওয়া হবে। আপনাদেরকে রুটিটা আমি ভেঙে দেখাচ্ছি, না দেখালে হয়তো বুঝবেন না। দেখেন জাস্ট দোকানে কিনে খান, তারপর এভাবে খেয়ে দেখবেন যে কত স্বাদ এবং কত কোনো ভেজাল ছাড়াই এভাবে নিজে নিজে তৈরি করে খাওয়ার জিনিস কিন্তু অনেক অন্যরকম। আর এদিকে কিন্তু আমার ওই রুটিটাও হয়ে গেছে দেখেন। আর রুটি বানানোর সাথে সাথে অর্ধেক কিন্তু আমার বড় আপুর ছেলে এমনিতেই খেয়ে ফেলছে চা ছাড়াই। আর এখানে ক্যারামেল চাটা বানাতে যেটা লাগে আমাদেরকে একটু একটু ক্যারামেল করে নিতে হবে। এখানে আপু পরিমাণ মতো চিনি দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে দিয়েছিল। আর অতিরিক্ত দুধটা আগে জাল করে রেখেছিল চায়ের জন্য। ক্যারামেলটা ভালো করে হয়ে গেলে এটার মধ্যে ওই দুধটা, দেখেন ক্যারামেল কিন্তু হয়ে গেছে, এর মধ্যে ওই গরম করা দুধ আপু দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু কোনো চাপাতির প্রয়োজন নেই, কোনো চাপাতি ছাড়াই দেখেন দুধের কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে, কেউ বুঝবেই না যে এটা চাপাতি ছাড়া চা বানানো হয়েছে। খেয়ে দেখবেন খুব সুস্বাদু, অনেক মজা হয়েছিল। আর আমরা ওইভাবে সবাই, এটা একটা বিকেলের নাস্তা বানিয়েছিলাম, আর আমরা সবাই কিন্তু বসে একসাথে চা রুটি খেয়েছিলাম, অনেক স্বাদ হয়েছিল, অনেক মজা হয়েছিল।
আবারও নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারের জন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।